গিট কনফিগারেশন। গিট ইনস্টল হয়ে গেছে কিন্তু ব্যবহার করার আগে একটু কনফিগারেশন করতে হবে। এটা ওয়ান টাইম সেট আপ, মানে একবার করলেই হবে, বারবার করতে হবে না, কিন্তু কনফিগারেশন দরকার। কারণ গিট যখন আপনার কমিট ট্র্যাক করবে তখন রেকর্ড রাখবে যে কে কমিট করছে। এই জন্য আপনার নাম এবং ইমেল জানা দরকার। চলুন স্টেপ বাই স্টেপ সেট আপ করি। টার্মিনাল বা গিট বাস ওপেন করব আমরা। আমরা এখানে গিয়ে সার্চে গিয়ে যদি সার্চ করি, তো আমাদের গিট বাস চলে এসছে। আমি গিট বাসটা ওপেন করে নিলাম। আমাদের গিট বাস ওপেন হয়ে গেছে। তো এখানে আমি প্রথমে একটা কমেন্ট চালিয়ে দেখাবো যে এই কমেন্টটা চালালে আমাদের কি কি শো করছে। এখানে প্রথমে চালাবো গিট স্পেস কনফিগ স্পেস হাইফেন হাইফেন লিস্ট। তো এখানে আমরা একটা কনফিগ এই কমেন্টটা চালালে কিছু আমাদের আউটপুট দেখাচ্ছে। তো সেখানে আউটপুটগুলো আমরা এখন দেখে নিলাম কি রয়েছে, যে ইনিট ডিফল্ট ব্রাঞ্চ মাস্টার, যেমন ক্রেডেন্সিয়াল ডট হেল্পার ম্যানেজার পুল ডট রিবেস ফলস, এরকম করে এইখানে আমরা এইগুলো দেখতে পাচ্ছি। তো আমরা কিছু কনফিগ করব, করার পরে আবার সেম কমেন্টটা চালিয়ে তখন দেখব, তাহলে তখন আমরা বুঝতে পারবো যে কী কী চেঞ্জ হয়েছে। এখন আমি একটা কমেন্ট লিখব যেটা হচ্ছে নাম সেট করার জন্য। সেই কমেন্টটা কি আছে, গিট কনফিগ হাইপেন হাইপেন গ্লোবাল ইউজার ডট নেম। যেহেতু আমরা নাম সেট করব সেই ইউজার ডট নেম। তারপরে এখানে আমাদেরকে কোটেশনের মধ্যে আমাদেরকে নামটা দিতে হবে। এটাই কী হবে, এটাই আমাদের, যেহেতু আমরা গ্লোবালি নামটা এখানে যে ইউজ করেছি হাইপেন হাইপেন গ্লোবাল, তো কী হবে আমাদের পুরো এই সিস্টেমের মধ্যে গ্লোবালি গিটের যে আমাদের নাম থাকবে সেই নামটা সেট হয়ে যাবে। সেটা আমরা যেটা খুশি দিতে পারি, আমরা নিজের নাম দিতে পারি, বা যদি কোনো নিকনেম দিতে চাই তো সেটাও দিতে পারি। তো নামে যেটা দেবো সেটাই আমাদের নাম হিসেবে ওখানে নেবে। উদাহরণ, যদি ধরুন আপনার নাম রাম হয় তো আপনি তখন এই জায়গাতে রাম লিখতে পারেন। আপনার নাম যদি অন্য কিছু হয় তো আপনি সেটা এখানে লিখতে পারেন। ঠিক আছে, তো যেটা লিখবেন সেটাই আমাদের গ্লোবালি, মানে এই সিস্টেমের জন্য পুরো সেট হয়ে যাবে। আমরা যেখানে গিট ইউজ করি তো গিটে যে আমাদের নামটা দেখাবে কমিটারে করব যখন, যে ট্র্যাক হিস্ট্রি চেক হবে যে কে কমিট করেছিল, কে কি চেঞ্জ করেছে, তো সেই জায়গাতে এই নামটা দেখাবে। এখানে আমি আমাদের নাম দিয়ে দিচ্ছি বাংলা কোড একাডেমি। এটা লিখে আমি এন্টার দিলাম। এখানে আমি ওকে কোনো কিছু আউটপুট দেখালো না। ঠিক আছে, আর আমরা যখন কোনো কিছু সেট করব অবশ্যই ডবল কোটেশনের ভেতরে আমরা কিন্তু লিখব। তো এবার দ্বিতীয় কমেন্টে আমরা দেখব যে কীভাবে ইমেল সেট করে। আমি সেম কমেন্টটাই আমাদের থাকবে, এখানে শুধু চেঞ্জ হয়ে যাবে ইউজার ডট ইমেল। গিট গিট স্পেস কনফিগ স্পেস দিয়ে হাইপেন হাইপেন গ্লোবাল ইউজার ডট ইমেল। আমরা গ্লোবালি সেট করতে চাইছি, সেই জন্য গ্লোবাল। যদি কোনো প্রজেক্টের ভেতরে স্পেসিফিক সেট করতে চাই তো সেটাও আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব কীভাবে সেট করা যায় প্রজেক্টের ওপর বেস করে, মানে পার্টিকুলার ওই প্রজেক্টে ওই নামটা নেবে, বাট গ্লোবালি নেবে না। এটা আমি এখন দেখাচ্ছি যেটা, সেটা গ্লোবালি, আর আমাদের এই সিস্টেমের জন্য পুরো হচ্ছে। তো এই জায়গায় আমাদের যে মেল আইডিটা থাকবে সেটা আমরা এখানে দিতে পারি। আমি এখানে যদি আমাদের এটা দিয়ে দিই বাংলা কোড একাডেমি, @gmail.com আমি দিচ্ছি।
এখানে আপনার যে যার ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আপনি গিটটা সেট আপ করতে চান, তো সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আপনার রিয়েল ইমেল অ্যাড্রেস যেটা হবে সেটা দিয়ে দেবেন। তো এটা দিয়ে আমি জাস্ট এন্টার প্রেস করলে এটাতেও কোনো কিছু আউটপুট দেখাবে না, বাট এটা সেট হয়ে গেছে। এবার আমরা ভেরিফাই করব যে সব ঠিক আছে কিনা। তো সব ঠিক আছে কিনা সেটা ভেরিফাই করার জন্য আমাদের কি কমেন্ট, সেটা হচ্ছে আমরা প্রথমেই একটা কমেন্ট চালিয়েছিলাম, যেটা হচ্ছে গিট কনফিগ স্পেস হাইফেন হাইফেন লিস্ট, যেটা আমাদেরকে পুরো যে সেটিংসে সেই লিস্টটা দেখায়। অনেকগুলো সেটিংস দেখাবে, স্ক্রল করে সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের যে নাম আর ইমেল অ্যাড্রেসটা আমরা সেট করেছি সেটা সেট হয়েছে কিনা। তো আমি এটা দিয়ে এন্টার যদি দিই এখন, এখানে আমাদের কিন্তু দেখাচ্ছে যে ইউজার নেম বাংলা কোড একাডেমি আমাদের এখানে সেট হয়ে গেছে, আর ইউজার ডট ইমেল বাংলা কোড একাডেমি @gmail.com। কিন্তু এটাই আমি প্রথমের যদি এটা চেক করি, এখানে কিন্তু ওই সেটিংসটা নেই, নাম বা ইমেলের কোনো কিছু নেই। যার জন্য আমি দেখিয়েছিলাম যে কীভাবে সেট করে, আমরা ওটা সেট করেছি, এখানে ছিল না, তারপরে আমরা এখানে সেট করেছি। এখানে গিট কনফিগ হাইফেন হাইফেন গ্লোবাল ইউজার ডট নেম বাংলা কোড একাডেমি আর গিট কনফিগ হাইফেন হাইফেন গ্লোবাল ইউজার ডট ইমেল বাংলা কোড একাডেমি @gmail.com সেট করেছি। তারপরে ওটা সেট হয়ে গেছে, তারপরে গিট কনফিগ হাইফেন হাইফেন লিস্ট চেক করছি বলে আমাদের এখানে যে গ্লোবালে কি সেট রয়েছে সেটা দেখাচ্ছে। এখানে চলে এসছে আমাদের ইউজার ডট নেম বাংলা কোড একাডেমি ইউজার ডট ইমেল বাংলা কোড একাডেমি @gmail.com। এছাড়াও আর একটা অপশনাল কিন্তু খুবই ইউজফুল, যে ডিফল্ট এডিটার সেট যদি আমরা করতে চাই, যে গিটের জন্য ডিফল্ট এডিটার যদি আমরা সেট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে আমাদের কমেন্টটা হবে গিট কনফিগ হাইফেন হাইফেন গ্লোবাল কোর ডট এডিটার স্পেস দিয়ে ডবল কোটের ভেতরে আমাদের যে এডিটার সেই এডিটারের যে নাম, যেমন আমরা ভিএস কোডটা আমরা সিম্পলি কোড ওয়ার্ডে কোড লিখি, সেইটা কোড আমরা সেট করে দিলে সেটা নিয়ে নেবে। এতে গিট যখনই গিটে মেসেজ ট্যাসেজ কিছু লিখতে করব, তখন ভিএস কোডটা অটোমেটিক্যালি খুলবে। এটা আমাদের সেট হয়ে গেল। এরপর আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে, যেটা ডিফল্ট ব্রাঞ্চ নেম। আমরা এখানে যদি দেখি, এখানে ইনিট ডিফল্ট ব্রাঞ্চ নেম মাস্টার করা রয়েছে। আমরা এই মাস্টারটাকে চেঞ্জ করে যদি আমি অন্য কিছু করতে চাই, আমার নামের করতে চাই, বা বাংলা কোড একাডেমির নামে ডিফল্ট ব্রাঞ্চ করতে চাই, বা মেন বলে ব্রাঞ্চ করতে চাই, তো সেটাও আমরা সেট করতে পারি। তো সেটা সেট করার জন্য আমাদের কি কমিট আছে, আগে গিটে ডিফল্ট ব্রাঞ্চ মাস্টার ছিল, এখন স্ট্যান্ডার্ড হলো মেন সেট করতে হবে। তো সেটা সেট করার জন্য আমাদের যে কমেন্টটা রয়েছে সেটা হচ্ছে গিট কনফিগ হাইফেন হাইফেন গ্লোবাল init ডট ডিফল্ট ব্রাঞ্চ। ডিফল্ট ব্রাঞ্চ স্পেস দিয়ে মেন গিট কনফিগ হাইফেন হাইফেন গ্লোবাল init ডট ডিফল্ট ব্রাঞ্চ স্পেস দিয়ে মেন। এখানে আমরা যদি দেখি, আমাদের এইখান পর্যন্ত দেখাচ্ছিল ডিফল্ট ব্রাঞ্চে মাস্টার করা রয়েছে। তো এখন আমরা যদি মেন করে দিই, এখানে মেন করছি আমি, তো মেন করে এন্টার দিই, এন্টার দিলাম, কিছু মেসেজ দেখাচ্ছে না, মানে সেট হয়ে গেছে। আমি আর একবার চেক করে নেবো গিট লিস্টের কমেন্টটা দিয়ে, গিট কনফিগ হাইফেন হাইফেন লিস্ট। তো আমাদের পুরো যে কনফিগারেশন লিস্টে কী কী কনফিগার করা রয়েছে সেটা দেখার কমান্ডই হলো এটা, গিট কনফিগ হাইফেন হাইফেন লিস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনিট ডট ডিফল্ট ব্রাঞ্চ হিসেবে এখন মেন সেট হয়ে গেছে। যখন আমরা কোনো নতুন গিট ইনিশিয়ালাইজ করব, তখন ওটা বাই ডিফল্ট মেন ব্রাঞ্চটাকে নিয়ে নেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এর পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার ফিরে আসবো অন্য একটা এপিসোডে।